সৌদি আরবের দুম্বার মাংস বাংলাদেশের অসহায় দুস্থ মানুষের জন্য সৌদি আরব সরকার কর্তৃক মাংস পাঠায় প্রতি বছর। বাংলাদেশি কিছু মানুষ নামের জানোয়ার, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, এখন সর্বশেষ জেলা পরিষদের কিছু কর্মকর্তা এই মাংস জেলা পরিষদের মধ্যে ভাগাভাগি করে খাচ্ছে। মানুষ, একটা দেশ দুর্নীতিতে কতটা লাগামহীনভাবে চললে এই অবস্থা থাকে না। দায়িত্ব যে রক্ষক সে এখন বক্ষকে পরিণত হয়েছে। মানে মানুষের হক মেরে খেতে খেতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই অবস্থায় পর্যায়ে চলে গেছে। সৌদি আরব থেকে এতিম অসহায় মানুষের জন্য দুম্বার মাংস আসলে সেটা পর্যন্ত তাদের থেকে রক্ষা পাচ্ছে না। এই ভিডিওটা দ্রুত শেয়ারের মাধ্যমে প্রত্যেকটা অপরাধীকে শাস্তির আওতায় আনা হোক। আপনি আপনার দায়িত্ব থেকে প্রতিবাদ করুন। সৌদি আরব থেকে আসা দরিদ্র ও এতিম শিশুদের জন্য বরাদ্দ দুম্বার মাংস নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধেই। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এতিমখানা ও মাদ্রাসার জন্য বরাদ্দকৃত মাংস জেলা প্রশাসনের কিছু কর্মচারী সার্কিট হাউসে বসে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করছিলেন। এ সময় সাংবাদিকরা উপস্থিত হলে তারা হাতে নাতে ধরা পড়েন। সাংবাদিকদের ক্যামেরা দেখেই অভিযুক্তরা মাংস ফেলে স্থান ত্যাগ করতে শুরু করেন। জানা যায়, একটি ট্রাকে মোট 16টি কার্টুনে প্রায় 320 কেজি দুম্বার মাংস শুক্রবার রাতে পাবনায় পৌঁছায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের মাধ্যমে এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের কথা থাকলেও তার একটি বড় অংশ কর্মকর্তারা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ ব্যাপারে কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি। ঘটনার পর জেলা প্রশাসক মফিজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এতিমদের জন্য বরাদ্দ মাংস লুটপাটের এই ঘটনায় পাবনার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও ঘৃণার জন্ম দিয়েছে। এই ভিডিওটা দ্রুত শেয়ারের মাধ্যমে প্রত্যেকটা অপরাধীকে শাস্তির আওতায় আনা হোক। আপনি আপনার দায়িত্ব থেকে প্রতিবাদ করুন।